आठ থেকে ৮০ আমরা আম খেতে খুবই ভালোবাসি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। পিয়ালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আমার প্রথম ভিডিও শুরু করছি। ভিডিওটি পুরো দেখতে থাকুন এবং পাশে থাকুন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এক জনপ্রিয় রেসিপি, আম পান্না কিংবা আম পোড়ার শরবত। তো এখানে আমি আম আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার খোসা ছাড়িয়ে আমগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। প্রকৃতির মাঝে বসে এইভাবে আমের শরবত খাওয়ার মজাটাই আলাদা, কি বলুন বন্ধুরা? তাই তো দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে আমি আমগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিতে হবে চিনি, বিট লবণ। এখানে আপনারা চাইলে এমনি লবণও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, দিয়ে ভালোভাবে মিশ্রণটি তৈরি করে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, টক টক ভাব আসে তার জন্য। আর দিলাম এখানে জলজিরা, আর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে। দেখুন মিশিয়ে নেওয়ার পর এবার গ্লাসে ঢেলে নিলেই হয়ে যাবে আম পান্না কিংবা আম পোড়ার শরবত একেবারে রেডি। এবার আপনারা চাইলে কিছু বরফের টুকরো দিয়ে দিতে পারেন, আরো খেতে ভালো লাগবে। বরফের টুকরো দিয়ে এইভাবে আপনারা পরিবেশন করুন আম পান্না কিংবা আম পোড়ার শরবত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে পেজটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি ভালো থাকবেন।